আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শার্ক সাইবার সিকিউরিটি। আজকে হচ্ছে গিয়ে আমি একটা G700 রেড নিয়ে কথা বলবো এবং মার্কেটে যে ক্র্যাক্স রেড বা সাইফার রেড অ্যাভেলেবল আছে, ক্র্যাক্স রেডের লেটেস্ট ভার্সন যদি আপনি ইউজ করতে চান, যেটা লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সনে সাপোর্টেড, সেটা আপনার ইউজ করতে গেলে $1000 দিয়ে সেটা কিনতে হবে। বাট আমি আপনাদেরকে হচ্ছে গিয়ে একদম কম মানে হচ্ছে গিয়ে আমি হয়তো আপনাদেরকে এই ফাইলটা কিভাবে খুঁজে বের করতে হয় সেটা দেখাই দিব না, তবে মনে করেন যে আমি টোটাল টিউটোরিয়াল দিয়ে দিব যে কিভাবে এই ফাইলটা দিয়ে বা এই অ্যাপ এটা অ্যাকচুয়ালি মার্কেটের কোনো না কোনো জায়গায় অ্যাভেলেবল আছে দেখি, ফ্রিতে অ্যাভেলেবল আছে দেখি আমি এটা নিতে পারছি। আপনারা এটা ইউজ করে লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সনের কোনো অ্যান্ড্রয়েড ডিভাইসকে ইজিলি হ্যাক করতে পারবেন এবং রিমোটলি অ্যাক্সেস নিয়ে সেই যে কোনো ধরনের কাজ আপনি রিমোটলি ওখানে করতে পারবেন। তো ফার্স্ট অফ অল সাপোজ আমাদের যেই G700 র্যাট এবং এটার সাথে থাকা যে এডিশনাল ফাইলসগুলো আছে সেগুলো আমাদের এই ফোল্ডারে আছে, এই ডিরেক্টরিতে আছে। এবং এই ডিরেক্টরিটা আপনি যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে ফার্স্টে টেম্পার প্রোটেকশনে যাবেন। টেম্পার প্রোটেকশনে যাওয়ার পরে আপনার রিয়েল টাইম প্রোটেকশন এগুলো সব কিছু বন্ধ করে দিবেন। বন্ধ করে দেওয়ার পরে অবশ্যই এখানে যে আপনি এক্সক্লুশন মানে ফোল্ডার ডিরেক্টরিতে এক্সক্লুশন অ্যাড করে দিবেন। কিভাবে এক্সক্লুশন অ্যাড করতে হয় সেটা আমি আপনাকে দেখাই দিই। সেটা হচ্ছে গিয়ে ফোল্ডার আপনি মনে করেন এখানে দিয়ে ফোল্ডারটা ফোল্ডারে চলে গেলেন এবং ফোল্ডারটা সিলেক্ট করে ফেললেন এবং ফোল্ডারটা যেহেতু আগে থেকে আমাদের সিলেক্ট করা আছে সেই কারণে আমরা আর এটা সিলেক্ট করলাম না। ফোল্ডারটা সিলেক্ট করে দিলে এটার মেইনলি হয় কি যে G700 রেড V6 এই .exe ফাইলটা আর হলো winmm.net.dll এই দুইটা ফাইল মনে করেন যে উইন্ডোজ কোয়ারেন্টাইন করে ফেলে। সো যাতে কোয়ারেন্টাইন না করে ফেলে এই কারণে টেম্পার প্রোটেকশনের যে এক্সক্লুশনে আপনি এই ডিরেক্টরিটা অ্যাড করে দিবেন যেখানে এই ফাইলটা আছে। এরপরে হচ্ছে গিয়ে আপনাকে অবশ্যই অন্যান্য যেই প্রোটেকশনগুলো আছে সেগুলো বন্ধ করে দিতে হবে, যেমন হলো অ্যাপ ব্রাউজার কন্ট্রোল, ফায়ারওয়াল অ্যান্ড নেটওয়ার্ক প্রোটেকশন, ভাইরাস থ্রেট প্রোটেকশন এগুলো আপনাকে অফ করে দিতে হবে। এরপরে হচ্ছে আপনি উইন্ডোজ ডিফেন্ডার উইন্ডোজ ডিফেন্ডারে যাবেন। উইন্ডোজ ডিফেন্ডারে যেয়ে অবশ্যই আপনাকে প্রাইভেট নেটওয়ার্ক, গেস আর পাবলিক নেটওয়ার্কস এইগুলো হচ্ছে কি আপনাকে অবশ্যই অফ করে দিতে হবে। সো এখানে অবশ্যই অফ করার একটা অপশন আছে, সেখান থেকে আপনি আর এটা অফ করে দিবেন। অফ করে দেওয়ার পর অ্যালাউ অ্যান অ্যাপে যায়, অ্যালাউ অ্যানাদার অ্যাপ, সেখানে ব্রাউজ করে আপনি একদম ডাইরেক্ট ওই ফাইল পর্যন্ত যেয়ে পৌঁছাবেন এবং সেখানে যে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নেটওয়ার্ক টাইপস প্রাইভেট পাবলিক বোথ সিলেক্ট করে অ্যাড করে নেবেন। যেহেতু আমাদের অলরেডি অ্যাড করা আছে এই কারণে এখন আর অ্যাড করা লাগবে না। সো এইভাবে হচ্ছে গিয়ে আপনারা অবশ্যই ফাইলটা ওপেন করার আগেই হচ্ছে গিয়ে এই কাজগুলো করে নেবেন। আদারওয়াইজ যেটা হবে সেটা হচ্ছে গিয়ে ফাইলটা ওপেন করার সাথে সাথে আপনার এই দুইটা জিনিস ব্লক করে দিবে। আর উইন্ডোজ এমনভাবে এই ফাইলটাকে ব্লক করে দেয় যে এটাকে আবার রিট্রিভ করে বা রিস্টোর করার কোনো অপশন থাকে না। সো আপনি হচ্ছে গিয়ে আগে এই কাজগুলো কমপ্লিট করে নেবেন, তারপর হচ্ছে গিয়ে আপনি এটা ইউজ করবেন। এখন হচ্ছে আপনি এই এই কাজগুলো যখন আপনার শেষ হবে, শেষ হওয়ার পর আপনি এটাকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে রান করে দিবেন। লগ ইন করলাম এবং লগ ইন করার পর আপনি এখানে একটা অপশন দেখবেন, এই যে এই জায়গাটায় লগ ইন অপশনে হচ্ছে গিয়ে ফার্স্টে হচ্ছে কি আপনাদের হোস্ট বা আইপি দিতে হবে, যে ডিভাইস থেকে আপনি অ্যাকচুয়ালি ওই অ্যান্ড্রয়েড ডিভাইসের সব কিছু হচ্ছে কি অ্যাক্সেস করতে চান। সো সেটা করতে গেলে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে কি আমার নর্মাল এটা পিসি এবং এটা ওয়্যার্ড ওয়্যার্ড কানেক্টেড রাউটার থেকে। তো এখন হচ্ছে কি আপনাকে ওই হোস্ট, যেহেতু এটা আমার হোস্ট, তো এই হোস্টের আইপিটা আপনাকে দিতে হবে এবং এই হোস্টে আপনি আপনার আইপিটা আপনি কিভাবে জানবেন হোস্টের, সেটা জানার জন্য আপনি এখান থেকে সিএমডিতে যাবেন। সিএমডি সিএমডিতে যাওয়ার পরে হচ্ছে গিয়ে আইপি কনফিগ লিখবেন। আইপি কনফিগ লেখার পর দেখবেন এই যেহেতু আমাদের এটা ইথারনেট দিয়ে কানেক্ট করা, ইথারনেট অ্যাডাপ্টার ইথারনেট, ওকে। সো এখানে হচ্ছে গিয়ে IPv4 অ্যাড্রেস আপনি এখানে হচ্ছে গিয়ে আইপিটা খুঁজে পাবেন। আপনি এই আইপিটা নেবেন এবং এই আইপিটা এখানে বসাই দিবেন। তারপর হচ্ছে গিয়ে সাপোজ আমার 4450 হচ্ছে গিয়ে পোর্ট, এটা হচ্ছে গিয়ে গুগল এবং হচ্ছে গিয়ে যে ক্লায়েন্ট নেম আছে সেটা হচ্ছে গিয়ে মোটো শাওন এবং হচ্ছে গিয়ে কানেকশন কি হচ্ছে গিয়ে 1234। এখন আমি হচ্ছে গিয়ে এখান থেকে একটা আইকন চুজ করব। সাপোজ আমি এই আইকনটা চুজ করলাম। Sorry, I guess there is a problem. আমি আবার করি।
মেইনলি হচ্ছে গিয়ে আপনি যদি ভুল রেশিওর আইকন মানে লোগো চুজ করেন তাহলে হয়তো এটা ইমিডিয়েটলি শাটডাউন হয়ে যেতে পারে। সো অবশ্যই আপনাকে যেই লোগোটা অ্যাকচুয়ালি ভালোভাবে কাজ করে সেই লোগোটাই আপনাকে দিতে হবে। সো মেইনলি ক্র্যাশ করার মেইন কারণ হচ্ছে কি রেশিওটা অ্যাকচুয়ালি ম্যাচ করে নাই। সো আমি এখানে স্যাম্পল একটা গুগল লোগো দিয়ে ফেলছি এবং আপনারা অবশ্যই এমন একটা লোগো দিবেন যেটা অ্যাকচুয়ালি পুরাপুরি কাভার করে ওইভাবেই অ্যাকচুয়ালি লোগোটা দিবেন। এবং লোগোটা দেওয়ার পরে এখানে আপনার মনে রাখতে হবে হলো আপনার পোর্ট নাম্বার এবং কানেকশন কি, যেটা আপনি পরবর্তীতে আপনার কানেক্টেড ডিভাইস থেকে রিমোটলি চেঞ্জ করতে পারবেন এবং এতে আপনার আর তেমন কোনো মানে আপনি একটা অ্যাপ যদি বানিয়ে ফেলেন, বানিয়ে ফেলার পর কোনো একটা অ্যাপ যদি আপনি আপনার পিসিতে কানেক্ট করে ফেলেন, এরপর আপনি চাইলে রিমোটলি সেটার পোর্ট নাম্বার এবং কানেকশন কি চেঞ্জ করতে পারেন। তো যেটা হবে যে আপনার একটা অ্যাপ বানানোর পরে আপনাকে বারবার অ্যাকচুয়ালি পোর্ট নাম্বারের জন্য মানে পোর্ট নাম্বার চেঞ্জ করে করে অ্যাপ বানানোর দরকার নাই। আপনি রিমোটলি যখন কানেক্ট হয়ে যাবে তখন হচ্ছে গিয়ে পোর্ট নাম্বারটা চেঞ্জ করে দিবেন, তখন ডিভাইসটা সেপারেটভাবে কানেক্টেড থাকবে। সো আমি এখানে একটা স্যাম্পল অ্যাপ আইকন দিছি এবং তারপর হচ্ছে গিয়ে এখানে ধরেন হিডেন অ্যাপ। হিডেন অ্যাপ দেওয়ার মানে হচ্ছে হিডেন অ্যাপ আপনি যখন দিবেন তখন আপনার যে অ্যাপ ড্রয়ার আছে সেই অ্যাপ ড্রয়ারে এই অ্যাপটা আর শো করবে না। এবং প্রোটেক্ট অ্যাপ মেইনলি হচ্ছে গিয়ে গুগল প্রোটেক্ট কে বাইপাস করার জন্য এটা দেওয়া হয়। সো আপনি যদি এটা অন করে দেন তাহলে এটা গুগল প্লে প্রোটেক্টটাকে বাইপাস করে ফেলবে। এরপরে যদি আমি এখানে স্টার্ট বিল্ডিং দিই তাহলে সে হচ্ছে গিয়ে আমার এপিকে ফাইলটা হচ্ছে গিয়ে জেনারেট করা শুরু করবে। তো অলরেডি আমরা একটা এপিকে ফাইল জেনারেট করে রাখছি। আর আপনারা চাইলে এগুলা সবকিছু মুছে দিতে পারেন, এগুলো অ্যাকচুয়ালি আপনার কোনো দরকার নেই, কারণ এই অ্যাপটা অ্যাকচুয়ালি ভিজিবলই হবে না, কারণ হিডেন যেহেতু করে রাখা আছে এটা আপনি কখনো অনও করতে পারবেন না, এটা ভিজিবলও হবে না। সো সাপোজ এটা যেহেতু ডান হয়ে গেছে, ডান হয়ে গেলে আপনি এখানে হচ্ছে গিয়ে এপিকে ফাইলটা খুঁজে পাচ্ছেন। এই এপিকে ফাইল এরকম আমি একটা এপিকে ফাইল অলরেডি তৈরি করে রাখছি গুগল ট্রান্সলেট নামে। সো আমি আপনাকে ওই জিনিসটাই দেখাবো যে গুগল ট্রান্সলেট নামের যে এপিকে ফাইলটা আছে সেটা আপনি কিভাবে ইনস্টল করতে পারেন। সো এটাই ইনস্টল করার জন্য আপনাকে এখন আমি মোবাইলে নিয়ে যাব এবং মোবাইলে নিয়ে যেয়ে আপনাকে দেখাবো যে এই ফাইলটা যদি আমি ওখানে ইনস্টল করি আপনি এই ফাইলটাকে কিভাবে শেয়ার করবেন। সব থেকে ভালো ওয়ে হইতেছে গিটহাব আছে। আপনি যদি রিমোট ডিভাইসটা আপনার হাতে নেন বা অ্যান্ড্রয়েড ডিভাইসটা আপনার হাতে নেন তাহলে আপনি ডাইরেক্ট নেট কানেক্টেড থাকা অবস্থায় আপনি ওই গিটহাব লিঙ্কে চলে যাবেন এবং সেখান থেকে ফাইলটা ডাউনলোড করে ডাইরেক্ট হচ্ছে গিয়ে ইনস্টল করে ফেলবেন। এখন হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে আম, আমার মোবাইলে নিয়ে যাব এবং মোবাইলে নিয়ে যেয়ে আপনাকে দেখাবো কিভাবে হচ্ছে গিয়ে আপনার মোবাইলে সেই অ্যাপটাকে বা এপিকেটাকে ইনস্টল করতে পারেন। সো অলরেডি আমরা এখন আমাদের ফোনে পৌঁছে গেছি। সো আপনাকে আগেই বলছি যে গিটহাবের একটা লিঙ্কে আপনি ফাইলটা আপলোড করে রাখবেন, আপনি জাস্ট হচ্ছে গিয়ে অ্যাক্সেস করে এটা ডাউনলোড করে ইজিলি ইনস্টল করে ফেলতে পারবেন। এবং এটা আপনার ফোনে ফিক্স করার জন্য ম্যাক্সিমাম গেলে 45 সেকেন্ডের বেশি লাগার কথা না। তো আমি আপনাদেরকে দেখাবো যে ফাইলটা কোথায় আছে। ফাইলটা হচ্ছে এই যে ফাইনাল এপিকে। ফাইনাল এপিকেতে আমি একটা হচ্ছে গিয়ে গুগল ট্রান্সলেটর এখানে হচ্ছে গিয়ে একটা এপিকে আমার এখানে তৈরি করা আছে। আমি আপনাকে ফাইল ইনফোটা দেখাই। সেখানে হচ্ছে কি আমাদের পোর্ট নাম্বার হলো 4450 এবং কি হচ্ছে 1234। তো আপনার যদি আমি অলরেডি এটা যেহেতু প্লে প্রোটেক্ট হচ্ছে গিয়ে বাইপাস করা আছে অতএব ইনস্টল করতে কোনো ধরনের সমস্যা হবে না, কিন্তু ইনস্টল করার পর ফার্দার আপনাকে ডিভাইসে কী চেঞ্জ করতে হবে সেটা আমি আপনাকে দেখাই দেবো। তো আপনাকে হচ্ছে গিয়ে এখান থেকে যে আপনার গুগল যে ট্রান্সলেট আছে গুগল ট্রান্সলেটে যে অ্যাপ ইনফোতে যাবেন। অ্যাপ ইনফোতে যাই সবগুলা যে অ্যালাউড মানে সবগুলো পারমিশন আপনি অ্যালাউ করে দিবেন। সাপোজ আপনার একটা পারমিশনের সমস্যা করবে সেটা হচ্ছে এসএমএস। তো সবগুলো অ্যালাউ করার পরে আপনি ব্যাকে যাবেন, ব্যাকে যেয়ে আবার অ্যাপ ইনফোতে ঢুকবেন। অ্যাপ ইনফোতে ঢুকার পরে আপনাকে হচ্ছে গিয়ে একদম টপ রাইট কর্নারে হচ্ছে গিয়ে তখন অ্যালাউ মানে একটা হচ্ছে গিয়ে অপশন শো করবে। সেখানে আপনি যখন ক্লিক করবেন তখন ওখানে অপশন আসবে যে অ্যালাউ রেস্ট্রিক্টেড সেটিংস। সো সেটা যখন আপনি অ্যালাউ করে দিবেন, অ্যালাউ করার পরে তারপর যদি আপনি পারমিশনে যান তো পারমিশনে গেলে তখন আপনি আবার এসএমএসকেও হচ্ছে গিয়ে অ্যালাউ করে দেওয়ার অপশনটা পেয়ে যাবেন। সো এটা অ্যাকচুয়ালি করা যে খুব ম্যান্ডেটরি তাও না, কারণ আপনার এসএমএস যদি আপনি না দেখতে চান তাহলে সেটার জন্য আপনাকে এত কষ্ট করতে হবে না। এরপরে হচ্ছে গিয়ে অ্যাক্সেসিবিলিটি। সো আমি যদি এখন হচ্ছে গিয়ে গুগল ট্রান্সলেটই সার্চ করি, গুগল ট্রান্সলেট,
তো এখানে হচ্ছে গিয়ে অ্যাক্সেসিবিলিটি পাচ্ছেন। সো অ্যাক্সেসিবিলিটিতে অপশনে যে আপনি গুগল ট্রান্সলেটটা অন করে দিবেন। তারপরে আপনি এখান থেকে অন করে দেওয়ার পর আপনাকে লাস্ট একটা কাজ করতে হবে, সেটা হলো ডিভাইস অ্যাডমিন। সো ডিভাইস অ্যাডমিন অ্যাপসে যেয়ে আপনি যখন এখানে ঢুকবেন, ঢোকার পরে হচ্ছে গিয়ে এখানে গুগল ট্রান্সলেট আপনার অটো শো করবে, জাস্ট এটাকে হচ্ছে কি আপনি অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনার আর কোনো কাজ নেই, এই ডিভাইস অলরেডি হ্যাক হয়ে গেছে। এখন জিনিসটা হচ্ছে যে আপনি যে এই ডিভাইসটা হ্যাক করছেন, এই ডিভাইসটা আপনি ম্যাক্সিমাম গেলে আপনার এই কাজটা করে 30 থেকে 45 সেকেন্ড সময় লাগবে, যদি ভালো নেট স্পিড থাকে। আপনার হচ্ছে গিয়ে যে কারো ফোন হতে পারে, আপনি একটু ব্যবহার করার জন্য নিলেন বা কল দেওয়ার জন্য নিলেন, নিয়ে এটা সেট আপ করে দিলেন, এটা আপ টু ইউ, আপনার সোশ্যাল ইঞ্জিনিয়ারিং একটু খাটাইতে হবে, তাইলেই হবে। তো আপনি ধরেন এই অ্যাপটা এখানে সেট আপ করে দিয়েছেন, এরপর আমি আপনাকে পিসিতে যা দেখাবো কীভাবে এখন এই অ্যাপটাকে আমরা অ্যাক্সেস করতে পারি, বা সরি এই অ্যাপটা না, সরি মানে এই ডিভাইসটাকে আমরা কীভাবে অ্যাক্সেস করতে পারি। সো ওই ডিভাইসটা অ্যাকচুয়ালি কাজ করতেছিল, সো আমরা ওই ডিভাইসটা অফ করে দিছি, অফ করে এখন হচ্ছে গিয়ে রান করাইতেছি। সো এখন হচ্ছে 4450 আমরা পোর্ট নাম্বারটা দিলাম। এই যে দেখেন আমাদের ডিভাইস অ্যাকচুয়ালি কানেক্ট হয়ে গেছে। এখানে স্ক্রিন মনিটর আছে। সো আপনি এখানে স্ক্রিন মনিটর দেখতে পাচ্ছেন। তো আপনি নরমালি যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে যখন অন করবেন, অন করার পরে হচ্ছে গিয়ে এখানে ক্লিক করবেন, তাহলে এটা কন্টিনিউয়াস একটা স্ক্রিনশট তুলতে থাকবে। সো আমি যদি এখানে আপনাদেরকে দেখাই, এই যে দেখেন আমাদের এখানে অলরেডি এটা তৈরি হয়ে আছে এবং এটা কাজ করতেছে। এবং আপনি অবশ্যই এই জিনিসে ক্লিক করবেন না, কারণ এটা যদি ক্লিক করেন তাহলে ওখানে ইউজার অপশনে আপনাকে হচ্ছে গিয়ে স্ক্রিন রেকর্ড করা বা শেয়ার করার একটা পারমিশন চাবে। সো ওইটা আমরা চাচ্ছি না। সো আমরা আমি যেটা বের করছি সেটা হচ্ছে গিয়ে আপনি যদি এখানে স্ক্রিনশট মেথডটা অন করে রাখেন, তাহলে এটা কন্টিনিউয়াস একটু পর পর হচ্ছে গিয়ে আপনার স্ক্রিনশট তুলতে থাকবে। তো আমি এটা বন্ধ করে দেই, আমি এটা আবার অন করতেছি। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে স্ক্রিনশট কন্টিনিউয়াসলি তুলতেছে এবং হচ্ছে গিয়ে আমরা এটা ভিডিও আকারে দেখতে পাচ্ছি। সো এভাবে করলে হবে কি, যেটা যে ইউজারের লাইভ স্ক্রিন আপনি দেখতে পারবেন এবং ওই লাইভ স্ক্রিনে আপনার মনে করেন যে কোনো ধরনের পারমিশন বা কোনো কিছু লাগবে না, এবং কোনো ধরনের বাগ বা এরর বা কোনো ধরনের ল্যাগ হচ্ছে গিয়ে অ্যান্ড্রয়েড ডিভাইসে শো করবে না, যে কারণে আপনি ইউজারের কাছে হচ্ছে গিয়ে আনডিটেক্টেবল থাকবেন। সো আপনি হচ্ছে কি স্ক্রিনশট মেথডেই কাজ করবেন। সো স্বাভাবিক যে আপনি যদি স্ক্রিনশট তুলতে থাকেন তাহলে স্ক্রিনশট এখানে জমতে থাকবে অনেক। সো আপনি স্ক্রিনশট যে জমতেছে, আপনার একটা সার্টেন অ্যামাউন্টের দেখেন আপনার স্ক্রিনশট জমতেছে। সো আপনি এখানে চাইলে হচ্ছে কি আপনার যে কোয়ালিটি আছে, আপনি এফপিএস এখানে চেঞ্জ করে দিতে পারেন। 30 থাকলে সমস্যা নাই, কোয়ালিটি এখানে 50 আছে। কোয়ালিটি যদি আপনার লো করে দেন তাহলে আপনার ইমেজের সাইজও এখানে কম আসবে। যখন দেখবেন আপনার স্টোরেজ অনেক ফুল হয়ে যেতেছে, তখন আপনি এটা ডিলিট করে দিবেন। ডিলিট করে আবার 5-10 মিনিটের জন্য আপনি আবার ফাইল সেভ করতে থাকবেন এবং অটোমেটিক এখানে স্ক্রিনশট তুলতে থাকবে, দেখতে পাচ্ছেন। তো পরবর্তীতে আর এর পরে রিসাইকেল বিনে যে আপনি হচ্ছে গিয়ে এটাকে এমপিতে রিসাইকেল বিন অ্যান্ড ডান। সো আপনার ওই রিসাইকেল বিন থেকে ওই ফাইলগুলো সরে গেল। তো এভাবেই আপনি 2-3 মিনিট দেখবেন, দেখার পর আপনি ফাইলগুলো চুজ করে ডিলিট করে দিবেন। এবং স্ক্রিনশট মেথডে যেটা হবে সেটা হলো লাইভ স্ক্রিনও দেখতে পাচ্ছেন, কোনো ধরনের ইউজার টেরও পাচ্ছে না, কোনো ধরনের সমস্যা হচ্ছে না। এরপর আপনি আর কি কাজ করতে পারেন সেটা হচ্ছে গিয়ে আমি আপনাকে দেখাই। আপনি যদি এখানে মাইক্রোফোন মনিটর দেন, তাহলে ইউজারের মাইক্রোফোন অন হয়ে যাবে। শুনতে পাচ্ছেন কিনা জানি না। তো আ- এখন কোনো ইউজার যদি অন্য কোনো রুমে বসে হচ্ছে গিয়ে আপনাকে নিয়ে কথা বলে বা আপনার ব্যাপারে কথা বলে, তাহলে ওই রুমের বা ওই রুমের বাইরে বসেও আপনি হচ্ছে গিয়ে তার মাইক্রোফোনটা অন করে তার কথাবার্তা আপনি শুনতে পারবেন। বাট এটার সমস্যা হচ্ছে গিয়ে আপনার যে টার্গেট ডিভাইস আছে, টার্গেট ডিভাইসে হচ্ছে গিয়ে ইয়ে
মানে মাইক্রোফোন যে অন হয়েছে সেই নোটিফিকেশনটা শো করবে। সো মেক শিওর যে সে যখন কথা বলতেছে তখন যাতে সে এটা টের না পায়, বা আপনি এমন টাইমে অন করবেন যাতে যখন ডিভাইসটা তার থেকে দূরে থাকবে। এরকম সময় হচ্ছে গিয়ে মাইক্রোফোনটা অন করবেন, আপনি এখানে রেকর্ড করতে পারবেন। আর কি কি অপশন আছে আমি দেখাই দিই। আপনি হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে নোটিফিকেশন মেক করতে পারবেন। তারপর হচ্ছে গিয়ে ক্যামেরা মনিটর আমি আপনাকে দেখাই। স্টার্ট। আই গেস ক্যামেরা মনিটরটা এখন কাজ করতেছে না আমাদের। তারপর আমরা একটু চেষ্টা করি। আপাতত দুঃখিত, মনে হয় ক্যামেরা মনিটরটা কাজ করতেছে না, কিন্তু আপনারা চেষ্টা করলে এটা পারবেন, এটা কাজ করবে। মানে এখন হয়তো একটু সমস্যা করতেছে। তারপর আপনি এখানে লাইভ লোকেশন দেখতে পারবেন ডিভাইসের। কেউ যদি ডিভাইস কানেক্ট করে থাকে তাহলে তার লাইভ লোকেশন দেখতে পারবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমি শিওর না এখানে অ্যাকচুয়ালটা শো করতেছে কিনা, তো আমি আপনাকে দেখাই দিই। এখানে লংটিটিউড শো করতেছে আর হলো ল্যাটিটিউড শো করতেছে। সো আপনি হচ্ছে গিয়ে গুগলে একটা ফরম্যাট আছে যেখানে লংটিটিউড কমা ল্যাটিটিউড এরকম ভাবে ফরম্যাট দিয়ে গুগল ম্যাপে সার্চ করা যায়। সো আপনি যখন এই লংটিটিউড ল্যাটিটিউড হচ্ছে গিয়ে কমা দিয়ে ওই ফরম্যাটে সার্চ করবেন তখন অরিজিনালি গুগল ম্যাপে আপনাকে ওই লোকেশনটা শো করে দিবে। আপনি এখান থেকে হচ্ছে গিয়ে তার ফাইলস চেক করতে পারবেন। আমি আপনাকে পিকচার্স জাস্ট দেখাই দিই। পিকচার্সে হচ্ছে গিয়ে এখানে অনেকগুলো অপশন আছে। আমি একটা ফেসবুকে ঢুকলাম। ফেসবুকে ঢুকে হচ্ছে গিয়ে এখানে একটা ইমেজ, ঠিক আছে? সো সাপোজ এখানে একটা ইমেজ, সরি। সো বিভিন্ন টাইপের যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো হয়তো আপনি হচ্ছে গিয়ে এখানে দেখতে পারবেন। মানে তার ফাইল ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারবেন। সো আপনি চাইলে এগুলা অ্যাকচুয়ালি ডাউনলোড করে রাখতে পারেন। তারপরে হচ্ছে গিয়ে তার এসএমএস গুলো দেখতে পারবেন, যেহেতু আপনি এসএমএস এর পারমিশন নিছেন। সো এখানে তার এসএমএস গুলো আপনি যখন সিলেক্ট করবেন তার এসএমএস গুলো আপনাকে এখানে শো করবে। কন্ট্যাক্টস গুলো দেখতে পারবেন, এখানে তার কন্ট্যাক্টস গুলো দেখাবে। অ্যাকাউন্টস, সে অ্যাকচুয়ালি যে যে অ্যাকাউন্টগুলো ইউজ করছে সেই অ্যাকাউন্টগুলো আপনি গুগলে এখানে লিস্ট করে দেখাবে অ্যাকাউন্টসগুলো। এখানে কল রেকর্ড করতে পারবেন, সেটা না করেই দেখালাম। তো কোনো কারণে যদি আপনার মনে করেন যে ডিভাইস অ্যাডমিন অ্যাপে অ্যাড করতে সমস্যা হয় তাহলে আপনি এখানে রিকোয়েস্ট অ্যাডমিন রাইটসে যদি ক্লিক করেন তাহলে এটা অটোমেটিক হলো গিয়ে অ্যান্ড্রয়েড ডিভাইসে প্রম্পট করবে যে আপনি হচ্ছে ডিভাইস অ্যাডমিন অ্যাপ হিসেবে এটাকে লিস্টেড করতে চান কিনা। ইয়েস দিয়ে দিলে ডাইরেক্ট হয়ে যাবে। ম্যানুয়ালি ফোন ইনস্ট্যান্ট লক করে দিতে পারেন, ডেটা সব মনে করেন রিমুভ করে দিতে পারেন, মানে রিসেট মেরে দিতে পারেন। তারপর হচ্ছে গিয়ে কল নাম্বার, হ্যাঁ, তো আপনি হচ্ছে গিয়ে এখানে ডাইরেক্ট হচ্ছে গিয়ে তার ডিভাইস থেকে কল করে কথা বলতে পারবেন। তারপর হচ্ছে এখানে শেল কমান্ড রান করতে পারবেন। সো দ্যাটস ইট। আর কিছু অ্যাকচুয়ালি লাগতেছে না। স্পাইং এর ক্ষেত্রে আপনি এগুলাই করতে পারেন, আর অন্যান্য জিনিস আপনি হয়তো নিজে একটু দেখেন কিভাবে করতে হয়। এরপরে যেহেতু ডিভাইস আপনার হ্যাক হয়ে গেছে, এরপর আপনি মনে করেন এটা অ্যাকচুয়ালি এখন সব থেকে বড় সমস্যা কি, এটার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা সেম ওয়াইফাই এর আন্ডারে এটা কাজ করে, সেম ওয়াইফাই ডিভাইসের আন্ডারে এটা কাজ করে। সো আপনাকে হচ্ছে গিয়ে অবশ্যই যে ডিভাইসটা হ্যাক করছে সেই ডিভাইসের ওয়াইফাই পাসওয়ার্ডটা আপনার থাকতে হবে, না হলে কিন্তু আপনি হচ্ছে গিয়ে অ্যাক্সেস করতে পারবেন না। সো আপনি যদি কারো বাসায় যান তাহলে তার হচ্ছে গিয়ে রিমোটলি তার ওয়াইফাই অ্যাক্সেসটা নেবেন আর তার মোবাইলে এই অ্যাপটা হচ্ছে গিয়ে দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। এরপর আপনি বাইরে বসে বসে বা বাসার আশেপাশে বসে তার সবকিছু অ্যাকচুয়ালি রিমোটলি অ্যাক্সেস করতে পারবেন। তো দ্যাটস ইট। এরপরে আপনার আর তেমন কোনো কাজ নাই। এই জিনিসটা আমি আপনাদের দেখাই দিলাম। ফাইলটা যদি লাগে তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন, এবং এই টোটাল টিউটোরিয়াল এবং সবকিছু মিলে ফাইল যদি আপনি আমার থেকে নিতে চান তাহলে আমি অবশ্যই বলবো যে আপনার এই ফাইল আমার থেকে নিতে হলে আপনাকে 1000 টাকা পে করতে হবে। যেহেতু আমি ফুল টিউটোরিয়াল দিয়ে দিয়েছি কিভাবে এটা কাজ করে, কারণ আপনি এটাকে নিয়ে আনজিপ করে যখন ইনস্টল করতে যাবেন আপনাদেরকে কেউ দেখায় দিবে না যে এটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, কারণ আপনি যখন ইনস্টল করতে যাবেন তখন আপনার কোনো না কোনো জিনিস এখানে ব্লক করে দিবে এবং ব্লক করে দেওয়ার পর আপনি আর অ্যাকচুয়ালি কাজ
করতে পারবেন না। সো দ্যাটস ইট। আপনি যদি অ্যান্ড্রয়েডের ডিভাইসটাকে এভাবে হ্যাক করতে চান, অবশ্যই গো অ্যাহেড। এবং ফাইল যদি লাগে অবশ্যই আমাকে জানাবেন। ৳1000 আপনি বিকাশ করবেন, আপনাকে আমি জিনিসটা দিয়ে দিব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর শার্ক সাইবার সিকিউরিটিতে অবশ্যই ফলো করবেন, পাশে থাকবেন। আমি এখানে বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করি এবং বিভিন্ন জিনিসের আপডেট দিই। অবশ্যই আপনারা এগুলা দেখে উপকৃত হবেন এবং মজাও পাবেন। অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।